শুধু দর্শক, আমরা চীন মৈত্রীর সামনে এবং চীন মৈত্রীর সামনে আমরা এসেছি আজকে, যেহেতু আজকেই মাননীয় প্রধানমন্ত্রী এখানে আসবেন। জুলাই আন্দোলনে যারা নিহত হয়েছিলেন, পঙ্গু হয়েছিলেন এবং আহত হয়েছিলেন, তারা অনেকেই দেশে এবং দেশের বাইরে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। তাদের পরিবার এবং তাদেরকে নিয়ে আজকে চীন মৈত্রী কেন্দ্রে উনি তাদের সাক্ষাৎ করবেন, তাদের কথা বলবেন এবং তাদের বিষয়ে জানাবেন এবং জানবেন। আমরা চীন মৈত্রী কেন্দ্রে আমরা অপেক্ষা করছি। আর কিছুক্ষণ পরেই মাননীয় প্রধানমন্ত্রী এখানে উপস্থিত হবেন। আমরা দেখতে পাচ্ছি চীন মৈত্রীর সামনে প্রশাসনের বলয়ে ঢাকা। প্রশাসন খুব অ্যালার্ট অবস্থায় আছেন এবং আমরা যতটুকুন জানতে পেরেছি মাননীয় প্রধানমন্ত্রী চীন মৈত্রীর উদ্দেশ্যে রওনা হয়েছেন, উনি পথে আছেন। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি আর কিছুক্ষণের মধ্যেই চীন মৈত্রীতে উনি পৌঁছে যাবেন এবং আমরা দেখতে পাচ্ছি পুলিশ সহ প্রশাসনের লোকজন এখানে খুব অ্যালার্ট অবস্থায় আছেন এবং যে কোনো মুহূর্তে এখানে উনি হয়তো প্রবেশ করবেন। উনি পথে আছেন। আমরা তার আগের দৃশ্যটি আমরা ধারণ করছি এবং সেটাই আমরা দেখে যাচ্ছি। আমি খন্দকার মাসুদুজ্জামান। আমি সকাল 9টার থেকে এখানে উপস্থিত আছি। যেহেতু আমার 12টা ইউটিউব চ্যানেল আছে, আমার কাজ করতে হয়, পেশাগত দায়িত্ব পালন করতে হয় এবং সাংবাদিক পেশা এটি এমনই, দিন কি রাত্রি, রোদ্দুরু কি বৃষ্টি কি ঝড়, এটা দেখা নাই। আমাদের কাজ আমাদের করতেই হবে। তবে আমাদের কাজে আমরা কোনো বাধা পাই না। যেহেতু ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে আমাদের কাজ করতে দেওয়া হতো না। আমাদের ক্যামেরা, আমাদের মোবাইল, আমাদেরকে পুলিশদের পিটানি এবং ছাত্রলীগের, আওয়ামী লীগের দোসরদের দিয়ে আমাদেরকে নির্যাতন করা হতো এবং আমাদেরকে পুলিশের গাড়িতে সাদা পোশাকে তুলে নিয়ে যাওয়া হতো। আমাদেরকে বিভিন্ন জায়গায় ঘুরিয়ে ঘুরিয়ে তারপরে নামিয়ে দেওয়া হতো, আমাদের কাজে বাধা দেওয়া হতো। কিন্তু এখন আর সেটি নাই। এখন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, উনি গণতন্ত্রের প্রতীক। উনি ওনার পিতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং ওনার মাতা দেশনেত্রী এবং আপসীন দেশনেত্রী সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তারই সুযোগ্য সন্তান এবং তাদেরই নীতি আদর্শ নিয়ে উনি রাষ্ট্র চালাচ্ছেন। ইতিমধ্যেই উনি অনেক সম্মান অর্জন করেছেন, বিশেষ করে চীন সফর, মালয়েশিয়া সফর। এই সফরকে ঘিরে বাংলাদেশের মানুষ বেশ উজ্জীবিত হয়েছেন। তারা দেখছেন যে তারেক রহমান খুব একটা কথা বলেন না, কিন্তু নীরবে নিবৃত্তে উনি যে কাজগুলো করে যাচ্ছেন সেটা উনিই জানেন, একমাত্র উনি জানেন আর উপর আল্লাহ জানেন। ওনার কাজের যখন আমরা বিস্তার ঘটে, যখন কাজ প্রকাশ করেন, তখনই আমরা জানতে পারি যে উনি আসলে কোন দিকে এগোচ্ছেন, কী করছেন, পরে বোঝা যায়। ঠিক তেমনই আজকে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান চীন মৈত্রী কেন্দ্রে উনি আসছেন। আমরা সেই অপেক্ষায় আছি। চীন মৈত্রী ঢুকবার যে মূল রাস্তা, সেটাই আমরা দেখছি এবং সেটাই দেখিয়ে যাচ্ছি।